সূর্য ডুবে যাচ্ছে, দিনভর ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি। ঠিক এই মুহূর্তে একটি দোয়া আকাশ ছুঁয়ে যায়। এই দোয়াটি ছোট, কিন্তু এর ওজন আখিরাতে বিশাল। রোজা ভাঙার আগের এই মুহূর্ত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময়গুলোর একটি। আপনি কি জানেন এই দোয়ার অর্থ কী এবং কেন এটি এত মূল্যবান? রোজা শুধু না খাওয়ার নাম নয়। রোজা মানে আল্লাহর আদেশ মেনে নিজেকে থামানো। আর যখন সেই রোজা ভাঙি, আমরা আসলে আল্লাহর রহমতের দরজায় দাঁড়িয়ে যাই। রোজা ভাঙার দোয়া আমাদের কৃতজ্ঞতা, ভরসা এবং আল্লাহর প্রতি নির্ভরতার প্রকাশ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:183। রোজার লক্ষ্য তাকওয়া, আর তাকওয়ার সবচেয়ে সুন্দর প্রকাশ ইফতারের সময়ের দোয়া। আল্লাহ আরও বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই আমি নিকটবর্তী, ডাকলে আমি ডাকার জবাব দিই। সূরা আল বাকারা 2:186। রোজার দিন আর ইফতারের মুহূর্ত, এই সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। হাদিস সহিহ, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়াটি পড়তেন, জাহাবাল আজমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহু। অর্থ, তৃষ্ণা দূর হল, শিরাগুলো সিক্ত হল এবং ইনশা আল্লাহ সওয়াব স্থির হয়ে গেল। এই দোয়া কৃতজ্ঞতার দোয়া, আশার দোয়া, আখিরাতের দোয়া। একটু ভাবুন, সারা দিন আপনি নিজের ইচ্ছাকে থামিয়েছেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়েছেন। ঠিক তখনই আপনি বলেন, ইনশা আল্লাহ আমার সওয়াব কবুল হয়েছে। এই বিশ্বাস একজন মুমিনকে শক্ত করে। আমরা কতবার ইফতার করি কিন্তু দোয়া ভুলে যাই। এই রমজানে থামুন, এক মুহূর্ত চোখ বন্ধ করুন, নিজের গুনাহ স্মরণ করুন আর আল্লাহর রহমতের আশা করুন। এই দোয়াটি শুধু মুখে নয়, হৃদয় দিয়ে পড়ুন। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের ইফতারকে আখিরাতের নাজাতের কারণ বানিয়ে দিন। আমিন।